ফুয়াদের কাছে একটি বর্গাকার কাগজ ছিল। সে চিত্রের মতো করে কাগজটিকে মোট 9 বার ভাঁজ করলো। এরপর সে ভাঁজ করা কাগজটির ঠিক মাঝামাঝি একটি ফুটো করে দিল। কাগজটির ভাঁজ খোলার পর ফুয়াদ কাগজটিতে মোট কতটি ফুটো দেখতে পাবে চিত্রে 2বার ভাঁজ করে দেখানো হয়েছে। এই কোশ্চেন অ্যান্সারটা সরাসরি কাগজ ভাঁজ করে দেখাবো। ধরলাম এটা একটা বর্গাকার কাগজ। কাগজটিতে একবার ভাঁজ করলাম। কয়বার? একবার ভাঁজ করলাম। খেয়াল করে একবার ভাঁজ করার ফলে কাগজে মোট 2টা অংশ হয়েছে, 2টা পার্ট। অর্থাৎ কাগজে কয়টা ভাগ হয়েছে? কাগজের 2টা ভাগ হয়েছে। এখন এই কাগজের ঠিক মাঝ বরাবর অর্থাৎ এখানে একটা ফুটা করে দিলাম, একটা ফুটা দিলাম, ঠিক আছে? মাঝ বরাবর ঠিক একটা ফুটা দিলাম। এখন কাগজটি খুললাম, দেখো কয়টা ফুটা। এখানে একটা ফুটা আছে এবং এখানে একটা ফুটা আছে। যদি ঠিকমতো দেখা যাচ্ছে না, এখানে একটা ফুটা আছে। এই যে এখানে দেখো, এখানে একটা ফুটা আছে এবং এখানে একটা ফুটা আছে। অর্থাৎ ফুটা হচ্ছে 2টা। এখন আমি কাগজটিকে আবার ভাঁজ করলাম, 2বার ভাঁজ করলাম। কাগজটিকে এখন 2বার ভাঁজ করার কারণে কাগজে এখন কটা ভাগ আছে? 1টা, 2টা, 3টা, 4টা। এই যে এটা একটা ভাগ, এটা একটা ভাগ, এটা একটা ভাগ এবং এটা একটা ভাগ, অর্থাৎ মোট 4টা ভাগ হয়েছে। 4টা ভাগ। খেয়াল করো, এভাবে প্রথমে ভাঁজ করার ফলে ছিল এবং এভাবে হচ্ছে দ্বিতীয়বার ভাঁজ করার কারণে। অর্থাৎ দ্বিতীয়বার ভাঁজ করার কারণে ভাগ আগে যা ছিল এখন তার ডাবল হয়েছে। এখন ঠিক মাঝখানে আমি একটা ফুটা দিলাম, এটা মাঝখানে হচ্ছে, এটা এখানে একটা ফুটা দিলাম। এখন কাগজটা খুলে দেখে মোট কয়টা ফুটা। আগের ফুটাটা কাউন্ট হবে না। খেয়াল করে এখন 4টা ফুটা আছে, 4টা ফুটা। এই 4কে লেখা যায় 2 গুণ 2, অর্থাৎ আগের ডাবল। এখন আমি এই কাগজটিকে আবার ভাঁজ করলাম, অর্থাৎ 3 নাম্বার বার ভাঁজ করলাম, তৃতীয়বার ভাঁজ করব। তৃতীয়বার ভাঁজ করার করব এখন। তৃতীয়বার ভাঁজ করার কারণে খেয়াল করো আগে ছিল এরকম, এখন এভাবে যদি ভাঁজ করি তাহলে নিশ্চয়ই যেই ভাগটা হবে কাগজে সেটা আগের ডাবল হবে। একটু দেখি ডাবল হয়েছে কিনা আগের। এটা একটা ভাগ, খেয়াল করো এটা একটা ভাগ। 1, 2, 3, 4, এরপর 5, 6, 7, 8। আরেকবার দেখাচ্ছি। এখানে খেয়াল করো, এই যে এটা একটা ভাগ, 2, এই যে এটা 2 নাম্বার, 3, 4, এটা 5, এটা 6, এটা 7 এবং এটা 8, অর্থাৎ 8টা ভাগ হয়েছে। 8টা ভাগ অর্থাৎ আগের ডাবল হয়েছে। অর্থাৎ প্রতিবার ভাঁজ করার কারণে ভাগ সংখ্যা কি হবে? আগের ডাবল হবে। মানে কাগজের মোট ভাগ হবে, কাগজের মোট ভাগ সংখ্যা কি হবে? আগে ডাবল হবে। এখন এই কাগজটার মাঝখানে আমি একটা ফুটা করলাম। এই যে ফুটা করলাম। খেয়াল করো, কাগজে যদি 8টা ভাগ থাকে এবং ফুটা করার ফলে কিন্তু প্রতিটা ভাগে কিন্তু সেই ফোঁটাটা যাবে। তাহলে এখানে ফোঁটা কটা হবে বলো তো? আগের ফোঁটাগুলো কাউন্ট করবে না। এখানে এই যে এটা একটা ফোঁটা,
নতুন যে ফোঁটা 1 2 3 4 5 6 7 8 8টা ফোঁটা। এই 8কে লেখা যায় 4 গুণ 2 অর্থাৎ 2 গুণ 2 গুণ 2। আবার খেয়াল করো এখানে যখন একটা ভাঁজ তখন একটা ফোঁটা, সরি, যখন একটা ভাঁজ তখন ছিল 2টা ফোঁটা, যখন 2টা ভাঁজ তখন ছিল 2 গুণ 2টা ফোঁটা, অর্থাৎ 2 আছে 2 বার। এখানে একটা ভাঁজ 2 আছে একবার, 2টা ভাঁজ 2 আছে 2 বার, 3টে ভাঁজ 2 আছে 3 বার। তাহলে সেম প্যাটার্নের মধ্যে যদি ফুয়াদ কাগজটিকে 9টা ভাঁজ করে, 9 বার ভাঁজ করে, তাহলে মোট কয়টা ফোঁটা হবে? আবারও বলছি, এখানে ছিল 1 2 ছিল একটা, এখানে ছিল 2 2 ছিল 2টা, এখানে ছিল 3 2 ছিল 3টা। তাহলে এখানে যদি 9 হয় 2 কটা হবে? 1 গুণ 2 গুণ 3 গুণ 4 গুণ 5 গুণ 6 গুণ 7 গুণ 8 গুণ 9, অর্থাৎ এতগুলো ফোঁটা থাকবে কাগজটার মধ্যে। এটা হচ্ছে 2 দুগুণে 4 8 16 32 64 128 256 512 512। অর্থাৎ যদি ফুয়াদ কাগজটিকে মোট 9 বার ভাঁজ করে, তাহলে সে কাগজটি খুললে মোট 512টা ফোঁটা দেখতে পারবে। এটাই অ্যান্সার।